হাওড়ার মঙ্গলাহাটে বিক্ষোভ ব্যবসায়ীদের, সেই ছবি দেখাবো। রাস্তায় বসে ব্যবসা না করতে দেওয়ার অভিযোগ। বঙ্কিম সেতু নিচে তারা জমায়েত করেছেন, সেই ছবি দেখুন সরাসরি জি 24 ঘন্টার পর্দায়। রাস্তায় বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আরো বিস্তারিত জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ঠিক কি অভিযোগ করছেন তারা? এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? প্রত্যেকবারই বসার ক্ষেত্রে তাদেরকে পুলিশের অনুমতি নিতে হয়। তারা সোম এবং মঙ্গলবার সকালে 1.5 থেকে 2 ঘন্টা করে ব্যবসা করেন। সেই ব্যবসার যে সমস্ত সরঞ্জাম সেটা আনার কাজ তাদের মধ্যরাত থেকেই শুরু হয়ে যায়। আজ সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন। মংলাহাটের প্রায় 38,000 ব্যবসায়ী যখন দোকানে এসেছিলেন বা আসছিলেন, তখন তাদেরকে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় মংলাহাট, যেখানে দোকানগুলির কোনো বৈধতা বা লাইসেন্স বা ছাড়পত্র নেই, সেখানে আর ব্যবসা করতে দেওয়া হবে না। ঠিক এরপরই আশঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। তাদের একটা প্রতিনিধি দল এই মুহূর্তে হাওড়া থানা তার সামনে এসেছেন। পুলিশের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করছেন, কারণ বসতে না দেওয়ার সিদ্ধান্ত পুলিশের। পরবর্তী সিদ্ধান্ত পুলিশের সঙ্গে আলোচনা করেই তারা নিতে চান। তারা কোনোভাবেই এই মুহূর্তে আইন ভঙ্গ করতে চান না। তারা পুলিশের যে দেওয়া নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করতে চান না। তারা প্রত্যেকেই বলছেন যে সরকার এবং প্রশাসন সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করুন, কারণ মংলাহাট অফিসের যখন মূল অফিস আওয়ার শুরু হয় তার আগেই এই হাটের কেনাকাটা, দোকানপত্র সমস্ত কিছুর প্যাক আপ হয়ে যায়। অতএব এখানে মূল যে অফিসের সময়, তারা সেই অফিসের সময়টাকে কোনোদিন ডিস্টার্ব করেন না। এই জায়গা থেকে সকালের সোম এবং মঙ্গলবার সাকুল্যে সপ্তাহের 2টি দিন তাদেরকে মংলাহাটে নিজেদের যে পুরনো জায়গা সেখানেই ব্যবসা করার অনুমতি বা ছাড়পত্র দেওয়া হোক। এই মুহূর্তে আমার সঙ্গে মংলাহাটের ব্যবসায়ীরা রয়েছেন। এটা হচ্ছে ব্যবসায়ীদের একটা অংশ। সব মিলিয়ে মংলাহাটে 38,000 এরকম দোকান বা হকারিং রয়েছে, যে হকারিং বা দোকানের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 4.5-5 লাখ মানুষের অন্য সংস্থান ওতপ্রোতভাবে জড়িত। অতএব হাওড়া থানা এদের সঙ্গে বৈঠকের পরে এদের যে দাবি দাওয়া, এদের যে অনুরোধ আর্জি, সেগুলো সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি নেন এটা জানার জন্য অপেক্ষা করতে হবে। কারণ সকাল 11টায় হাওড়া পুলিশের সঙ্গে মংলাহাটের ব্যবসায়ীদের প্রতিনিধিদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। একেবারেই ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।